সাউথ ইস্ট ব্যাংক দখলে নিয়ে কাশেম মুশফিকুর সিন্ডিকেটের ব্যাপক কারসাজি, নিয়োগ বদলি ও ক্রয় করছেন অতিরিক্ত টাকা খরচ, আস্থাহীনতায় উদ্বিগ্ন হয়ে টাকা তুলতে মরিয়া আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি কর্মকর্তা, কর্মচারী ও ভুক্তভোগী গ্রাহকদের। বিস্তারিত দেখুন সানাউল্লাহ ওসমানীর করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশের ব্যাংকিং খাতে চরম অস্থিরতার মধ্যে সাউথ ইস্ট ব্যাংকে ঘিরে প্রভাবশালী সিন্ডিকেট, অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান এম এ কাশেমকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সিন্ডিকেট এবং তার ঘনিষ্ঠ আত্মীয় ভাগ্নের জামাই মুশফিকুর রহমানের প্রভাব ব্যাংকের নীতি নির্ধারণ থেকে শুরু করে নিয়োগ বদলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। সূত্রগুলো বলছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে তাদের সিন্ডিকেটের প্রভাব বাড়ছে। নিয়োগ ও পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং অপছন্দেরদের সরিয়ে দেওয়ার মাধ্যমে সিন্ডিকেট শক্তিশালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্যাংকের ভেতরের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। ফলে অনিয়ম থাকলেও অধিকাংশই নীরব থাকছেন তারা। তাদের মতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা মুশফিকুর রহমান বর্তমান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লজিস্টিক বিভাগের প্রধান। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তার প্রভাবের কারণে সরঞ্জাম ক্রয়, অবকাঠামোগত কাজ এবং প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। এতে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের আশঙ্কা করছেন কর্মকর্তারা। একাধিক সূত্র জানায়, ক্রয় প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে, যা দরপত্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এতে ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। মাঠ পর্যায়ে তথ্য অনুযায়ী কিছু আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছেন, যদিও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে চেয়ারম্যান এম এ কাশেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্র জানায়, জমি ক্রয়, তহবিল ব্যবস্থাপনা এবং অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ে অনিয়ম, অতিরিক্ত মূল্যে জমি ক্রয় এবং তহবিল ব্যবহারে অসঙ্গতি তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ সাউথ ইস্ট ব্যাংকে এফডিআর হিসেবে রাখার বিষয়টি স্বার্থের সংঘাত তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতে আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালনায় স্বচ্ছতা না থাকলে দ্রুত আস্থাহীনতা তৈরি হয়, যার প্রভাব পড়ে তারল্য ও স্থিতিশীলতায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ জরুরি। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার, স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত না হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। সাউথ ইস্ট ব্যাংকে ঘিরে গড়ে ওঠা অভিযোগ এখন শুধু একটি প্রতিষ্ঠানের সীমায় নেই, পুরো ব্যাংকিং খাতের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।